আসসালামু আলাইকুম। তো আপনাদের মাঝে অনেকেই ক্যানভাতে বাংলা ফন্ট অ্যাড করতে পারে না। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যানভাতে বাংলা ফন্ট অ্যাড করতে পারেন, তবুও আবার খুব দ্রুত সময়ের মধ্যে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য আপনাদেরকে ক্যানভাতে চলে আসতে হবে। এরপর আমি একটি টেক্সট অলরেডি অ্যাড করে রেখেছি। তো আপনাদেরকে একটি বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে হবে। এর জন্য আপনারা লিপিঘর যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটেতে চলে যাবেন। দেন এখানে যে ফ্রি ফন্ট রয়েছে, ফ্রি ফন্টের যে কালেকশন রয়েছে, আপনারা এখান থেকে যে কোনো একটা ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এই কাইয়ুম সীমান্ত যে ফন্টটা রয়েছে এই ফন্টটা ডাউনলোড করি। তো আমরা অলরেডি ডাউনলোড করে ফেলছি। তো হ্যাঁ, এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমাদের যে ফন্টটা রয়েছে এটা জিপ ফাইলে রয়েছে, আমাদেরকে আনজিপ করতে হবে। তো এটা আনজিপ করার জন্য আমরা এই কাইয়ুম সীমান্ত, আমরা এই ফন্টটাকে আনজিপ করছি। ইয়েস, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফন্টটা চলে এসেছে কাইয়ুম সীমান্ত। আমরা এখন যে কাজটা করব, আমরা আমাদের যে ফন্টটা রয়েছে, আমরা যদি এই ফন্টটাকে আবার দেখি, এই ফন্টের যে আমরা যদি প্রপার্টিতে চলে যাই, ফন্টের যে ফাইলটা রয়েছে সেটা হচ্ছে টিটিএফ ফাইলে। তো আমরা এই ফাইলটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা লিখে ফেলবো টিটিএফ টু অল অফ ডাব্লিউ ও ডাবল এফ। তো আমাদের এই ফাইল কনভার্টারে গিয়ে দেন এনি কনভ, এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের উপর ক্লিক করতে হবে। দেন আমরা আমাদের ফাইলটা চুজ করে দিব। আমরা এটাকে আপলোড করে দিলাম। দেন কনভার্ট যদি আমরা ক্লিক করি, তো এটা অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে। দেন আমরা ফন্টটাকে ডাউনলোড করে নেব। দেন আবার আমরা ক্যানভাতে চলে যাব। দেন ফন্টের উপর ক্লিক করে আমরা এই আপলোড এ ফন্ট এই অপশনটাতে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে কাইয়ুম সীমান্ত যে আমাদের যে ফন্টটা রয়েছে এই দুইটা ফন্ট আমরা আপলোড করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের যে ফন্টটা রয়েছে সেটা আপলোড হয়ে গেছে, লি কাইয়ুম সীমান্ত ইউনিকোড। যদি আমরা এটার উপর ক্লিক করি, এখন দেখতে পারবেন আমাদের ফন্টের যে আমাদের যে ফন্টটা রয়েছে সেটা চেঞ্জ হয়ে গেছে। শেষ। তো এভাবেই আপনি মূলত ক্যানভাতে বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন। তো আপনি যদি আমাদের ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আর ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ।